হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কী অবস্থা তোমাদের? আমি কনক শ্রাবণ। আজকে তোমাদের ফিজিক্স ক্লাস নিব। আজকে তোমাদেরকে পড়াবো হচ্ছে ফিজিক্সের মাত্রা এবং একক সম্পর্কিত প্রবলেমগুলা। তোমরা খেয়াল করে দেখছো অধিকাংশ ইউনিভার্সিটিগুলোতেই কিন্তু মাত্রা এবং একক থেকে প্রায় 1 থেকে 2 মার্কের প্রশ্ন এসে থাকে। সেটা চিটাগং ইউনিভার্সিটি হতে পারে, রাজশাহী ইউনিভার্সিটি হতে পারে, কৃষি ইউনিভার্সিটি হতে পারে, গুচ্ছ ইউনিভার্সিটি হতে পারে। এই ধরনের ইউনিভার্সিটিগুলোতে কিন্তু প্রতি বছরই 1 থেকে 2 মার্ক শুধুমাত্র মাত্রা এবং একক থেকে আসে, এবং এটা পারা কিন্তু খুব একটা আহামরি কঠিন না। যেমন কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, কোন কোন রাশির মাত্রা একই, কোন নিচের কোন দুটি রাশির মাত্রা একই, বা কোন দুটি রাশির বা কোন রাশির মাত্রা বিহীন, কোন রাশির মাত্রা নাই, কোন রাশির মাত্রা আছে, নিচের কোনটি মৌলিক একক। এই টাইপের কিছু প্রশ্ন কিন্তু বারবার ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আসতেছে। তো আজকে ক্লাসে আমি এটা এক্সপ্লেন করার ট্রাই করবো, বোঝাই দেওয়ার ট্রাই করবো যে কীভাবে করে গোছাইয়া পড়লে পারে 2-1 মার্ক পাওয়া কিন্তু খুব একটা আহামরি কোনো ব্যাপার না। তার আগে একটু বেসিক থেকে আলোচনা করব, কোন কোন রাশির মাত্রা বের করতে পারি, কোনটা পারি না। আমরা এই বেসিক জিনিসগুলো না বুঝি না, যার কারণে এই 2-1 মার্ক পাওয়া আমাদের জন্য কি হয়ে যায়, বেশ কঠিন হয়ে যায়। কারণ খালি মুখস্থ করি, এই এটার মাত্রা কি মুখস্থ করলাম, মুখস্থ না, একটু বুঝে পড়ো, ইকুয়েশন থেকে পড়ো। এবং কোন কোন রাশির মাত্রা বের করা পসিবল না, এটা আমরা 90% স্টুডেন্টই জানি না। তো এই জিনিসগুলো নিয়ে আজকে একটু আমি কথা বলবো। তার আগে ভাই, আজকেও বুয়েটের রেজাল্ট দিছে। তো যাদের অনেকের অনেক জায়গায় হয় নাই, মন খারাপ করার না কিছু নাই। আমাদের লাইফ খুবই আনসার্টিন। আমাদের লাইফের পরের অধ্যায়টা, আমাদের লাইফের আগামীকালকের দিনটা কার কেমন দেবে কি আমরা জানি না, ঠিক আছে? তো এত বেশি হতাশ হওয়ার না কিছু নাই। হতে পারে বুয়েটে চান্স পাও নাই, ঢাকা ইউনিভার্সিটি চান্স পাও নাই, কিন্তু অন্যটা নর্মাল ইউনিভার্সিটি পড়েও তুমি লাইফে অনেক বেশি সাকসেস তুমি কিন্তু করতে পারো। একটা প্রবাদ বাক্য আছে, ক্লাসে বারবার বলি, আজকেও বলবো। সেটা হচ্ছে কি যে tomorrow is difficult, tomorrow is more difficult, but the day after tomorrow is beautiful, but most of the people die tomorrow evening. এই কথা তাৎপর্য হচ্ছে, ভেঙে পড়ো না তুমি, ঠিক আছে? ট্রাই করে যাও। একবার চান্স হয় নাই, 2বার চান্স হয় নাই, 3বার চান্স হয় নাই, 4বার আবার ঠিক তোমার চান্স হয়ে যাবে, ঠিক আছে? আর মনে রাখবা, তোমার কম্পিটিশন আস্তে আস্তে কমতেছে কিন্তু। ঢাকা ভার্সিটি এক্সাম হয়ে গেছে, মেডিকেল হয়ে গেছে, বুয়েট হয়ে গেছে, ঠিক আছে? যারা যারা চান্স পত্র পেয়েই গেছে, যারা চান্স পেয়ে গেছে তো আর পরীক্ষা দিবে না। বাকি ইউনিভার্সিটিগুলোতে একটু ভালো করে পড়াশোনা করো, গোছায়া পড়ো, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। তাহলে আসো ভাই, আমরা কথাবার্তা না বলে ক্লাসটা আমরা শুরু করি। প্রথমে যেটা শুরু করব, যে কোন কোন রাশির আসলে মাত্রা বের করতে পারি আর কাদের আসলে মাত্রা আমরা বের করতে পারি না। এল, এম ও টি, এই 3টা মৌলিক রাশির উপর ভিত্তি করে আমরা মাত্রা সমীকরণ বের করতে পারি। এই 3টা হচ্ছে আমাদের মেজর কথাবার্তা, ঠিক আছে? খেয়াল করো, এল আর কি আছে, এম আর কি আছে আমাদের, কি বলতো, টি মানে দৈর্ঘ্য, ভর আর হচ্ছে কি সময়। এই 3টা জিনিস, এই মৌলিক রাশি দিয়ে আমরা কি বলতো মাত্রা সমীকরণ বের করতে পারি। পরে কি বলছে, কিন্তু কোন রাশি যদি এই 3 রাশি অপেক্ষা বেশি রাশির উপর নির্ভরশীল হয়, তার মাত্রা আমরা নির্ণয় করতে পারি না। ভাইয়া কি বুঝাইলেন? আপনিই বুঝছেন, আপনি রিডিং পড়ছেন, আমরা কিন্তু আর কিছু বুঝি নাই ভাই। তাহলে আপনি একা একা লিখা, একা একা কইয়া, একাই আপনি বুঝছেন। একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি আর কি। বিষয়টা হচ্ছে কি, এমন রাশির তুমি মাত্রা সমীকরণটা বের করবা, ওই রাশি যদি এল, এম ও টি এর উপর নির্ভরশীল, তাহলে তার বের করা যাবে। এর বাইরের উপর যদি কোনো রাশির উপর নির্ভরশীল হয়, তার বের করা কিন্তু যাবে না। যেমন খেয়াল করি আমরা, তাপ পরিবাহতাঙ্ক, এটা কিন্তু এই এল, এম, টি ছাড়াও তাপমাত্রার উপর কি বলতো নির্ভরশীল। এনট্রপি, এরও কিন্তু মাত্রা সমীকরণ নাই। তাপ পরিবাহতাঙ্ক, এরও কিন্তু কি নাই, মাত্রা সমীকরণ কিন্তু নাই। কেন নাই? এরা এল, এম ও টি মানে এই 3টা দৈর্ঘ্য, ভর, সময়, এই 3টা বাদেও কিন্তু কার উপর নির্ভরশীল বলতো, তাপমাত্রার উপর নির্ভরশীল। এন্ট্রপিও সেম। তাই এদের কি নাই বলতো, এদের কিন্তু মাত্রা সমীকরণ কিন্তু ভাইয়া কি বলতো নাই। এটা মাথায় রাখো, অনেকবার এক্সামে কিন্তু এটা আমাদের আসে, ঠিক আছে? এটা কাজে লাগবে একটু পরে, ডিরেক্টলি এটা কাজে লাগবে না, ইনডিরেক্টলি এটা কাজে আমাদের লাগবে। এরপরে চলে আসি আমরা, খেয়াল করো এই জিনিসটা, যে মাত্রাবিহীন রাশি কোনটা, একটু খেয়াল করি আর কি। যদি সমজাতীয় 2টা রাশির অনুপাত হয়, কি বলছি ওয়ার্ডটা, সমজাতীয় 2টা রাশির যদি কি হয়, অনুপাত যদি হয়, তাদের কিন্তু মাত্রা সমীকরণ থাকবে না। কেন থাকবে না এবং এককও থাকবে না? কীভাবে থাকবে না? আপেক্ষিক গুরুত্ব সমান সমান কি, বস্তুর ভর ডিভাইড বাই সময় আয়তন কি পানির ভর। তাহলে মনে করো ভরের একক মনে করো কি কেজি, এখানে ভরের একক কি কেজি, কেজি কেজি কাটা থাকতেছে কি 1। তার মানে কি, এদের কিন্তু কোনো কি নাই, মাত্রাও নাই, এককও নাই। কেন নাই? এরা সমজাতীয় রাশি। একই রকমভাবে পয়সনের অনুপাতের ক্ষেত্রে কথাটা সেম।
পয়সন অনুপাত মানে কি, পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই কি, দৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে, তাহলে বিকৃতি বিকৃতি কি, কাটা, তাহলে 1/1 মানে কি 1, তার মানে হচ্ছে এরও কিন্তু কি নাই, এককও নাই, আবার কি নাই, মাত্রাও কিন্তু এর নাই। একই রকম দেখো সকল প্রকার বিকৃতি, প্রতিসারাঙ্ক, রেডিয়ান কোণ, এদের কারোই কি নাই বলতো, এদের কি নাই, এদের কারোই একক এবং কি নাই বলতো ভাইয়া, এবং কি নাই মাত্রা কিন্তু এদের নাই। বুঝতে পারছি আমি? তাহলে খেয়াল করি একটু আমরা, খেয়াল করো, আপেক্ষিক গুরুত্ব, পয়সনের অনুপাত, বিকৃতি, প্রতিসারাঙ্ক, রেডিয়ান কোণ, এদের কারোই কি নেই ভাইয়া, মাত্রা সমীকরণ কিন্তু এদের নাই। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোন রাশির মাত্রা সমীকরণ নেই, বিকৃতির মাত্রা সমীকরণ নেই, প্রতিসারাঙ্কের নেই, পয়সন অনুপাতের নেই, আপেক্ষিক গুরুত্বের নেই, রেডিয়ান কোণের কিন্তু আমাদের নেই। এখান থেকে 1 মার্ক যে কোনো সময় এক্সামে চলে আসতে পারে। হয়ে গেল। আচ্ছা, একদম বেসিক জিনিসপত্র বুঝাচ্ছি, বেসিক জিনিসপত্র বুঝাচ্ছি, প্রশ্ন তো আমরা যাবো পরে যাচ্ছি আস্তে আস্তে। এরপর চলে আসো এক্সামে আরও একটা খুবই বাচ্চা বাচ্চা প্রশ্ন আসে, ক্লাস 9-10 তোমরা পড়ছো, মৌলিক রাশি। খেয়াল করো মৌলিক কি বলছে, মৌলিক রাশি। এই মৌলিক রাশি কয়টা, মৌলিক রাশি হচ্ছে আমাদের কয়টা বলো তো, আমাদের 7টা। কি কি, দৈর্ঘ্য, পরে কি বলছে সময়, দৈর্ঘ্যের একক হচ্ছে কি মিটার, সময়ের একক কি সেকেন্ড, ভরের একক কি কেজি। এই ভর নিয়ে অনেকবার পরীক্ষায় প্রশ্ন আছে, নিচের কোনটি ভর একক নয়, ভরের যে কেজি একমাত্র একক তা কিন্তু নয়, ভরের কিন্তু এছাড়াও আরও একক আছে, এগুলো নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। ঠিক আছে, বলবে ইলেকট্রন ভোল্ট কার একক, মেগা ইলেকট্রন ভোল্ট কার একক, বহুত কাহিনী আছে ভর নিয়ে। ঠিক আছে, MEV ডিভাইড বাই সি স্কয়ার কার একক, ঘুরায় ঘুরায় প্রশ্ন করবে, দেখাচ্ছি। তাপমাত্রার একক কি আমাদের কেলভিন, তারপর তড়িৎ প্রবাহের একক কি আমাদের অ্যাম্পিয়ার, দীপন ক্ষমতার একক কি আমাদের ক্যান্ডেলা, সিরি, পথে পরিমাণের একক কি বলতো আমাদের মোল। এই টাইপের জিনিসগুলো কিন্তু এক্সামে আসে। যে মৌলিক রাশি কয়টা, 7টা, নিচের কোনটি মৌলিক রাশি কি বলতো আমাদের 9, এই ধরনের প্রশ্ন এক্সামে এসে থাকে। বা নিচের কোনটি মৌলিক রাশি, সকল ভার্সিটির জন্য আমাদের ইম্পর্টেন্ট। এইগুলো চলে গেল। এই যে যে কথাটা তোমাদের বোঝাচ্ছিলাম আর কি, যেটা আগে লিখে রাখছিলাম আমি আর কি, এই মাত্রাবিহীন রাশি কিন্তু লিখে রাখছিলাম, যে যেসব ভৌত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত তাদের মাত্রাহীন ভৌত রাশি বলে। সমজাতীয় রাশি হয় এদের কোনো কি থাকে না, মাত্রা থাকে না। এই যে এই কথাটার এক্সপ্লেনেশনের ব্যাখ্যা লিখে রাখছিলাম, মুখে বলে দিয়েছিলাম, এখন লেখাটাও তোমাদেরকে আমি দেখায় দিলাম। এটা বুঝায় ফেলছি, এটা বুঝায় ফেলছি। এই যে এই পেজে 1 2 3 4 5 5টা লাইন আমার কিন্তু কি বলতো লেখা আছে। এই 5টা লাইন কয়েক কোটি বার এক্সামে আসছে। তুমি ভালো করে যদি প্রশ্ন ব্যাংক দেখো, দেখবা কয়েক কোটি বার আসছে। আর এই জিনিসগুলো কিন্তু শুধু যে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট তা কিন্তু না, এই জিনিসগুলো কিন্তু একাডেমিক পরীক্ষাতেও বহুতবার পরীক্ষায় আসছে। যারা একাডেমিক স্টুডেন্ট যারা আসো, তারা যারা দেখবা তারাও ক্লাসটা দেখতে পারবা, বুঝতে পারবা। যেমন 1 আলোক বছর সমান সমান কি 9.42 × 10⁻15 মিটার। পরীক্ষায় প্রশ্ন আসে আলোক বছর কিসের একক, সবাই আলোক বছর দিয়ে কনফিউজ হয়ে যায়, আলো মানে বুঝলাম না, আলোক বছর কিন্তু দূরত্বের একক, মনে রাখতে হবে, আলোক বছর দূরত্বের একক। ঠিক আছে, এই আলোক বছর সমান কত মিটার, 9.42 × 10⁻15 মিটার। ডিরেক্টলি মুখস্থ রাখবা, ক্যালকুলেশন করে বের করা যায়, যেহেতু অধিকাংশ এক্সামে কি নাই ক্যালকুলেটর নাই, কৃষিতে নাই, গুচ্ছতে নাই, চিটাং ইউনিভার্সিটিতে মেবি আছে, এটা আমি শিওর না, ক্যালকুলেটর মেবি আছে। ঠিক আছে, তো অধিকাংশ নাই যেহেতু মুখস্থ রাখবো মানটা। এরপরে আসি 1 AMU সমান সমান 1.6057 × 10⁻27 কি কেজি। এই মানটা প্রায় আসে 1 AMU সমান সমান কত কেজি। এখান থেকে মনে রাখবা ভরের একক, AMU হচ্ছে ভরের একক, কেজি হচ্ছে আমাদের ভরের একক, এবং খেয়াল করি MEV হচ্ছে আমাদের ভরের একক। তাহলে এই তিনটাই কিন্তু আমাদের কার একক ভাইয়া, এই তিনটা হচ্ছে ভরের একক, এবং তিনজনের মধ্যে রিলেশন দেওয়া আছে। 1 AMU সমান সমান 1.66057 10⁻27 কেজি। আবার 1 AMU সমান সমান 934 মেগা ইলেকট্রন ভোল্ট। তিনটাই কিন্তু ভরের একক, এবং রিলেশনের মানটা মনে রাখবো, অনেক পরীক্ষায় আসে। এরপরে ফিজিক্সের পরমাণুর মডেল অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ টপিক ছিল তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় মৌল। যেই সকল মৌলের ভর 82-র কি বলতো, যেই সকল মৌলের ভর 82-র বেশি তাদেরকে আমার কি বলা হয়, যেই সকল মৌলের ভর 82-র বেশি তাকে বলা হয় হচ্ছে তেজস্ক্রিয় মৌল। এই তেজস্ক্রিয় মৌলের যে ধর্ম তাকে বলা হয় তেজস্ক্রিয়তা। এই তেজস্ক্রিয়তার যে একক, মাপার যে একক, সেই এককটি বলা হয় কি বেকেরেল। কি বলা হয় আমাদের বেকেরেল। তেজস্ক্রিয়তার অনেকগুলো এককের মধ্যে একটা এককের নাম কি বলতো আমাদের
বেকারেল আরেকটা খুব কমন একক ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় কি বলতো আমাদের কুড়ি। প্রতি সেকেন্ডে 3.7 × 10⁻10 সংখ্যক পরমাণুর ভাঙনকে কি বলা হয় আমার 1 কুড়ি আমাদের বলা হয়। এই যে লাইনটা 5 লাইন যে লিখছি, মানে অনেক ইনফরমেটিভ একটা লাইন। তুমি দেখবা যেখানেই পরীক্ষা দেবো, চিটাং ইউনিভার্সিটি বলো, রাজশাহী ইউনিভার্সিটি বলো, কৃষি বলো, গুচ্ছ বলো, কোথাও না কোথাও এই 5টা লাইন থেকে একটা লাইন অবশ্যই তোমার কি বলো তো আসবে। সো তোমরা এটা টানা মুখস্থ করো, টানা বুঝে বুঝে মুখস্থ করবা, ঠিক আছে? ডান, এটা আমাদের কিন্তু হয়ে গেল। আমরা চলে আসি একদম শুরুতে, আমরা চলে আসি, খেয়াল করি একটু, আমরা একদম জিরো থেকে ঠাস ঠাস করে বুঝাই দিয়ে নি কিছু আমি আগে একটু। প্রথমে এই প্রশ্নটা মনে হয় কয়েক কোটিবার পরীক্ষায় আসছে, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কি? মহাকর্ষীয় ধ্রুবক বলতে কাকে বোঝাচ্ছি খেয়াল করো ভাইয়া। মহাকর্ষীয় ধ্রুবক বলতে আমরা বোঝাচ্ছি কাকে? ধ্রুবক বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে জি কে, মানে জি এর মাত্রা আমাদের চাওয়া হয়েছে, জি এর মাত্রা চাওয়া হইলো। তাহলে আমরা সবাই কি জানি না, এফ ইকুয়াল টু জি ইন্টু m1 m2 ডিভাইড বাই কি ডি স্কোয়ার, আর গুণ করলে কি হবে এফ ডি স্কোয়ার হয়ে গেল, জি m1 এখানে কি হলো m2, এবং খেয়াল করি জি সমান সমান কি হলো এফ ডি স্কোয়ার ডিভাইড বাই কি হলো m1 পরে কি হলো m2। তাহলে এফ মানে কি বল, বল এফ ইকুয়াল টু কি বলতো আমাদের এম এ, এখানে কি আছে ডি স্কোয়ার, এখানে আছে m1, এখানে কি আছে আমাদের m2। এম মানে কি, এম মানে হচ্ছে ভর, ভর মানে কি ক্যাপিটাল এম, এ মানে ত্বরণ, ত্বরণ মানে কি এল টি ইনভার্স 2, ডি মানে কি ডি দূরত্ব, দূরত্ব মানে এল এর কি হবে স্কোয়ার, m1 মানে কি ভর ক্যাপিটাল এম, m1 মানে কি ভর ক্যাপিটাল এম, এম এম কি কাটা, তাহলে কি হবে খেয়াল করি আমরা এম ইনভার্স, এম ইনভার্স, এম গেল এম ইনভার্স পরে কি হলো এল টি ইনভার্স কি 2, এল খেয়াল করো এম গেল কোথায় উপরে এম ইনভার্স, এখানে কি আছে এল, এই এল এল কি হবে এল কিউব, আর টি ইনভার্স কি 2, এই হচ্ছে আমাদের মাত্রা সমীকরণ। একটা ওয়ার্ডও মুখস্থ করবো না, মুখস্থ করলে মনে রাখতে না পারবা না। তাহলে এম ইনভার্স এল কিউব টি ইনভার্স 2 কোনটার সাথে মিলে, এম ইনভার্স এল কিউব টি ইনভার্স 2 বি এর সাথে মিলে বি। তাহলে অ্যান্সার আমাদের কি হয়ে গেলো দেখো ভাইয়া, অ্যান্সার হয়ে গেল কি বলতো আমাদের বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলে আসি একই রকমভাবে আর একটা প্রশ্নে আমরা চলে আসবো, যে কতটুকু পারি আমরা, কতটুকু পারি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা লাইট অফ করে দিই, চোখে লাগতেছে আমার। আসো পরের ম্যাথে আসি, কি বলছে মহাকর্ষীয় ক্ষেত্রে প্রাবল্যের কি চাওয়া হয়েছে খেয়াল করো, মহাকর্ষীয় ক্ষেত্রে প্রাবল্যের মাত্রা আমরা জানি প্রাবল্য ই ইকুয়াল টু এফ বাই কি এম, বল ডিভাইড বাই কি ভর। তাহলে খেয়াল করি এফ ইকুয়াল টু কি জানি বলো তো আমরা, এফ ইকুয়াল টু কি জানি আমরা, এফ ইকুয়াল জানি কি আমরা এম এ, নিচে আমাদের এম 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 কাটা থাকতেছে কি এ ইকুয়াল টু কি এল টি ইনভার্স 2। তাহলে এ বি সি ডি কোনটা হবে অ্যান্সার দেখো তো আমাদের বি হচ্ছে আমাদের কি কারেক্ট অ্যান্সার, বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার চলে আসি আমরা সিতে, নিচের কোনটির মাত্রা নাই, ওই যে বলেছিলাম কিছু নির্দিষ্ট জিনিস একটু গোছায় পড়লেই কিন্তু আর কিছু কিন্তু আমাদের আর লাগে না, ঠিক তেমনি হচ্ছে এইটা, নিচের কোনটির কি নেই বলছে মাত্রা নেই, কোন রাশি একটু পড়াইছিলাম কিন্তু কার মাত্রা নাই, যখন থিওরির বেসিকটা পড়াইছিলাম কিন্তু কার মাত্রা নাই, বিকৃতির মাত্রা নাই, কার মাত্রা নাই, পয়সন অনুপাতের মাত্রা নাই, কার মাত্রা নাই, আপেক্ষিক গুরুত্বের মাত্রা নাই, রেডিয়ান কোণের মাত্রা নাই, প্রতিসরাঙ্কের কি নাই মাত্রা নাই, 5টা রাশি বলেছিলাম, তার মধ্যে একটা কিন্তু কমন পড়ে গেছে এই সেই বিকৃতি, যে কোনটির মাত্রা নাই, বিকৃতির কি নাই বলতো মাত্রা নাই। আর খেয়াল করো এই যে পিয়নের মাত্রা, চাপের মাত্রা, ইয়ংয়ের গুণাঙ্কের মাত্রা, মানে যত গুণাঙ্ক আছে গুণাঙ্কের মাত্রা, চাপের মাত্রা পিয়নের মাত্রা কিন্তু সেম। তাহলে আরও জিনিসগুলো আছে আমি লিখে রাখতে পারো তোমরা এখানে খাতার ভিতরে, ঘাত বলের মাত্রা এবং হচ্ছে ভরবেগের মাত্রা কিন্তু আমাদের কি সেম। পীড়ন চাপ ইয়ংয়ের গুণাঙ্ক বা এই গুণাঙ্কের মাত্রা, চাপের মাত্রা, পীড়ন তিনটার মাত্রায় কি বলতো আমাদের সেম। একই রকমভাবে ঘাত বল এবং বরাবর মাত্রা কিন্তু আমাদের সেম। কিভাবে সেম এটা দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, এটা ম্যাথ দিয়ে বোঝাচ্ছি। দেখো এটা প্রথম মেমোরাইজ করো, 2-3 মিনিট পরে এটা ম্যাথ আসলে আমি দেখাচ্ছি কিভাবে সেম এরা হয়। এবারে বলছে স্থিতিজ গুণাঙ্কের মাত্রা কি বলতে না চলে আসছে,
তো স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে হচ্ছে পীড়ন ডিভাইড বাই কি বলতো বিকৃতি। তো বিকৃতির কিন্তু একটু বলছি উনি কি নাই বলতো, মাত্রা কিন্তু নাই। তাহলে থাকলো কি আমাদের পীড়ন, থাকলো কি আমাদের পীড়ন। এই হচ্ছে আমাদের স্থিতিস্থাপক কি গুণাঙ্ক। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক ইজ ইকুয়াল টু কি বলতো আমাদের পীড়ন। এই যে একটু আগেনটা পড়লাম আমরা যে পীড়নের মাত্রা আর গুণাঙ্কের মাত্রা কি বলতো আমাদের সেম, চাপের মাত্রাও কিন্তু আমাদের কি সেম। আচ্ছা, এটা আমাদের হয়ে গেছে। ও বলছে এর মাত্রা কি, আচ্ছা মাত্রা কি বলছে, পীড়ন সমান সমান কি, পীড়ন সমান হচ্ছে বল ডিভাইড বাই কি ক্ষেত্রফল, তাই না? তাহলে বল ইকুয়াল টু আমার কি আমাদের এম এ ডিভাইড বাই নিচে ক্যাপিটাল কি এ, মানে ক্ষেত্রফল থাকে। তাহলে খেয়াল করো এই যে এম, এম মানে হচ্ছে ক্যাপিটাল এম, ত্বরণ, ত্বরণ মানে হচ্ছে এল টি ইনভার্স কি টু, ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ এল এল, এল এল কাটা থাকবে কি এম টি ইনভার্স টু এল ইনভার্স ওয়ান, এম এল ইনভার্স টি ইনভার্স টু। তাহলে বি হচ্ছে আমাদের কি বলতো, বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলে আসি আমরা সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা কত। সান্দ্রতা আমাদের সিলেবাস বহির্ভূত টপিক, তারপরও পরীক্ষায় যদি অনেকবার আসছে তাই আমি এখানে রাখছি। এটা না মুখস্থ করো একটু, এম ইনভার্স ওয়ান টি ইনভার্স ওয়ান, যেহেতু ফুল টপিক পড়ো নাই শর্ট সিলেবাসের বাচ্চারা, তাই আমি এটা ডিপে গেলাম না, এটা না মুখস্থই করো, ঠিক আছে? এটা এম এল ইনভার্স টি ইনভার্স ওয়ান, অনেকবার কিন্তু পরীক্ষা আসে এটা। এবার বলছে পীড়নের মাত্রা সমীকরণ কত, মাতৃণ বের করলাম পীড়ন, কোথায় বাবা পীড়ন, তুমি চলে আসো বাবা পীড়ন, বাবা পীড়ন, এই যে পীড়ন। স্থিতিস্থাপক গুণাঙ্ক ইজ ইকুয়াল টু কি পীড়ন, পীড়নের সঙ্গে এম এল ইনভার্স টু এল ইনভার্স ওয়ান, মুখস্থ করবা না, ঠিক আছে? একটু বুঝা বললে মুখস্থ করা লাগে না। তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের এটা পড়েই ফেলছি, পীড়নের মাত্রা, চাপের মাত্রা, ইয়ংয়ের মাত্রা কিন্তু আমাদের সেম। এটা পড়েছি আমরা, পিয়নটা পড়েছি। চলে আসি পরবর্তী, নিচের কোন দুটি ভৌত রাশির মাত্রা কি একই। একটু আগেই তোমার পড়াইছি, 2 থেকে 3 মিনিট হয়তো আমাদের হয় নাই, 2-3 মিনিট পড়েছি আমরা। নিচের কোন দুটি ভৌত রাশির মাত্রা কি বলতো আমাদের একই, ভরবেগ এবং কি ঘাত বল। দেখা যাচ্ছে কি বামে চেপে গেছে এটা, আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি, একটু হ্যাঁ একটু ঘুরিয়ে দিচ্ছি আমি, ভরবেগ এবং কি ঘাত বল এই দুটো মাত্রা কিন্তু আমাদের কি একই। কিভাবে কি খেয়াল করি একটু আমরা, ভরবেগ মানে কি, ভরবেগ মানে হচ্ছে আমাদের কি এম ভি ইজ ইকুয়াল টু, ঘাত বল মানে হচ্ছে আমাদের কি এফ টি, ঠিক আছে? তাহলে ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, বেগ, বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান, মনে রাখবা। ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু, আর বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স কি ওয়ান। এফ ইকুয়াল টু হচ্ছে এম এ, এখানে কি দেওয়া আছে টি, তাহলে কি এম কত ক্যাপিটাল এম, এ কত এল টি ইনভার্স টু ত্বরণ, টি হচ্ছে শুধু টি, ঠিক আছে? থাকলো কি আমাদের এম এল টি ইনভার্স ওয়ান, এম এম কাটা যাচ্ছে, তাহলে কি থাকে দেখো তো আমাদের, এই দেখো এল টি ইনভার্স ওয়ান, এখানে কি থাকতেছে এল, হ্যাঁ এটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, সেম, ঠিক আছে? সেম, এটা কিন্তু -2 ছিল যেহেতু, আর প্লাস একটা ওয়ান চলে গেলে টি ইনভার্স ওয়ান, তাহলে ঘাত বল আর যে ভরবেগের মাত্রা কিন্তু আমাদের কি একই। বলছে পৃষ্ঠ টানের এসআই একক কি, বলছে পৃষ্ঠ টান সমান সমান হচ্ছে বল ডিভাইড বাই দৈর্ঘ্য। তার পৃষ্ঠ টানের ফর্মুলা কি, বল ডিভাইড বাই কি ভাইয়া দৈর্ঘ্য, অনেকবার পরীক্ষাগুলো আসছে বল ডিভাইড বাই দৈর্ঘ্য। তাহলে বল মানে কি, বল মানে হচ্ছে এম এ, আগের ফর্মুলা এল তো এল ই, দেখো এম হচ্ছে ক্যাপিটাল এম, টি মানে হচ্ছে দেখো এল টি ত্বরণ, এল টি ইনভার্স টু, আর এই এল হচ্ছে ক্যাপিটাল এল দিলাম। এটা কোনো কোনো বইয়ে 12 লিখে 12কে আবার এল ধরি আমরা, ঠিক আছে? তো আমার হচ্ছে মাত্রাটাই মুখ্যম বিষয়, ক্যালকুলেশন যেহেতু করতেছি না আমি। এই এল কাটা থাকবে কি এম টি ইনভার্স কি টু, ঠিক আছে? ও মজার বিষয়, এরা মাত্রা চায় নাই, চাইছি কি বলতো একক, চাইছি একক, আমি বের করছি কি মাত্রা। তাহলে বলের একক কি বলতো নিউটন, ধরে কি বলতো আমাদের মিটার, তাহলে কি হবে অ্যান্সার নিউটন পার মিটার, তাহলে ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলে আসি ইয়ং এর গুণাঙ্কের কি বলছে মাত্রা সমীকরণ, আমি আগেই শিখাইছি ইয়ং এর গুণাঙ্কের মাত্রা সমীকরণ কি হবে, কার সমান, পীড়নের সমান, কার সমান, চাপের সমান। চলে যাই সরি ভাই আমি আসলে অসুস্থ, কিন্তু তোমাদের প্রমিস করছিলাম যে এই ক্লাসটা আমি দিব, তো তো বেইমানি হয়ে যায় স্টুডেন্টদের সাথে, পোলাপানের এমনি খুবই
মানে অ্যাবসেন্ট মাইন্ড হয়ে গেছে বলাবেন এখন, মানে ডিমোটিভেট হয়ে গেছে, ঠিক আছে। এই মুহূর্তে যদি আমিও মনে করো ক্লাস নিয়ে তাল্টো পাল্টো করি, বলুন আরও ডিমোটিভেট হয়ে যাবে। ওই যে বলছিলাম, হ্যাঁ, ইয়ংয়ের গুণাঙ্কের মাত্রা, চাপের মাত্রা, পিয়নের মাত্রা কিন্তু আমাদের সেম। তাহলে পিয়নের মাত্রা বের করে নিশ্চয়ই দেখাইছি আমি, এই যে। তাহলে খেয়াল করি, ইয়ংয়ের গুণাঙ্ক ইজ ইকুয়াল টু পিরন, পিরন কি এম টি ইনভার্স টু এল ইনভার্স 1 আসছিল, তো এটাই আমাদের অ্যান্সার। এই যে এটা, ঠিক আছে, এটা মাত্র অ্যান্সার বুঝাই দিলাম। আবারও সেই পিস্টনের মাত্রা, তল টান, পৃষ্ঠ টান, কৃন্তন টান, সকল ধরনের টানে কিন্তু আমরা এই একই ওয়েতে F/L দিয়ে কিন্তু আমরা বের করি, ঠিক আছে, একই ফর্মুলা। এর পাশে পয়সনের অনুপাতের মাত্রা কোনটি? তুমি কিন্তু জানো, খেয়েছিলাম যে কাদের কাদের মাত্রা হয় না পয়সনের অনুপাত আপেক্ষিক পলব। আমার সাথে বলার সুযোগ নাই, লিখে লিখে পড়বা, বলো লিখে লিখে পড়বা। আর যারা ক্লাসটা করছো করে, আমার যে ফেসবুক গ্রুপ আছে ভিক্টোরি ব্যাটেল, এই গ্রুপটায় হোমওয়ার্ক সাবমিট করে দেয়, ভাই আমি ক্লাসটা করছি। আর যারা ক্লাসটা করছো তারা অবশ্যই কমেন্টে জানাবে যে ক্লাসটা কেমন হয়েছে এবং নেক্সটে কোন টপিক থেকে তোমরা ভিডিও চাও, এটাও তোমরা কমেন্টে আমাকে জানাবা। পয়সন অনুপাতের মাত্রা কোনটি? খেয়াল করো, পড়াইছিলাম পয়সনের অনুপাত, প্রতিসরাঙ্ক, রেডিয়ান কোণ, আপেক্ষিক গুরুত্ব, সকল প্রকার বিকৃতি, এদের কি নেই বলো তো? মাত্রা কিন্তু নেই, বা মাত্রার সঙ্গে কিন্তু নেই। কেন নেই? কারণ এরা সমজাতীয় দুইটা রাশি। যেমন দেখো কি বলছে, পয়সনের অনুপাত মানে কি? পার্শ্ব বিকৃতি দিবে দৈর্ঘ্য বিকৃতি, তাহলে এটাও বিকৃতি, এটাও বিকৃতি, বিকৃতি কাটা, তাহলে কি আমাদের 1, তার মানে কি এদের কোনো কি নাই? মাত্রা নাই। তাহলে অ্যান্সার কি হবে? ডি। একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখছি আমি, যদি অনেকবার পরীক্ষায় আসে, এর রেঞ্জ হচ্ছে, সীমা হচ্ছে -1 থেকে বড়, সিগমা হচ্ছে পয়সন অনুপাত, সিগমার মান -1 থেকে বড়, বাট +0.5 থেকে কি ছোট। অধিকাংশ ধাতব ক্ষেত্রে এই মানটা 0.3 হয়, এই সিগমার বা পয়সন অনুপাতের মান। তাহলে চলে আসি আমরা পরবর্তী প্রশ্নে। তল টানের মাত্রা কি? ওই যে বলছিলাম T = F/12, এই 12 কে তো আমি ক্যাপিটাল ধরতেই পারি, ঠিক আছে, আগের মতোই করে বের করবা। F = ma, নিচে L, M মানে ক্যাপিটাল M, L T ইনভার্স 2, নিচে আমাদের T, T T T কাটা, তাহলে M T ইনভার্স কি 2 হচ্ছে আমাদের মাত্রা সমীকরণ। তাহলে এ হচ্ছে আমাদের কি রাইট অ্যান্সার, এ। এটা মাইনাস কিন্তু, হ্যাঁ মাইনাস ছিল। পৃষ্ঠটানের মাত্রা সমীকরণ, পৃষ্ঠটান, তল টান সবগুলো এক কথা বলেছি, একই জিনিস বারবার ঘুরে ফিরে আসতেছে এক্সামে। আবার তলের পৃষ্ঠটানের একক কি, মানে এত এগুলো কেন বারবার দিছি বলো তো? আমি এক্সামে আসতে তাই আমি দিছি, ঠিক আছে। বলছে নিচের কোনটি ভরের একক কি বলতো? নয়। নিচের কোনটি ভরের একক নয়, এটা আমাদের এখন খুব সুন্দর করে একটু আমাদের বুঝতে হবে কোনটা আমাদের ভরের একক কি আমাদের নয়। খেয়াল করো, এটার ব্যাখ্যাও কিন্তু আমি দিয়ে ফেলছি, বলছিলাম ক্লাসে যে কোনটা ভরের একক না এটা আমার প্রমাণ করতে হবে আর কি, ঠিক আছে। ওমা গো, আসি। ভরের একক তো আমি জানি কি বলতো? কেজি। এইটুকু খালি জানতাম, এতগুলা কোত্থেকে আসলো, ঠিক আছে। তাহলে খেয়াল করি, আমরা ছোটবেলায় পড়ছি না E = কি mc স্কয়ার, তাহলে ভর মানে তো m, তাহলে m = কি হবে? E / কি হবে? c স্কয়ার। এই c স্কয়ার মিলে গেছে। আর ই হচ্ছে মেগা ইলেকট্রন, ই হচ্ছে কি শক্তি, মেগা ইলেকট্রন ভোল্ট কার একক? মেগা ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তির একক। তাহলে / কি c স্কয়ার, কার সমান? সমান m এর সমান, অর্থাৎ মেগা ইলেকট্রন ভোল্ট / c স্কয়ার কিন্তু কার একক? ভরের। নিচের কোনটি ভরের একক নয়? নিচের কোনটি কি বলছে? ভরের একক কি বলছে? নয়। তাহলে এম হচ্ছে আমাদের কি ভরের একক, এমইউ এটা হচ্ছে আমাদের কি ভরের একক। এবং মজার বিষয় তো বুঝে নিয়ে গেছি, শক্তির একক কি? মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে সি হচ্ছে আমাদের কি ভরের একক কি বলো তো আমাদের? না, ঠিক আছে। নিচের কোনটি মৌলিক, ওই যে মাত্র পড়ায় আসি, মৌলিক কোনটা? 7টা ছিল আমাদের মৌলিক একক, তার মধ্যে অ্যাম্পিয়ার কিন্তু আমাদের একটা, সো অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের কি মৌলিক একক। ধ্রুব সংখ্যা কোনটি? আমরা পড়েছি না এই যে এপসাইলন নট, স্থিরতরিত অধ্যায়ে পড়েছি, অনেকবার পড়েছিলাম আমরা, স্থিরতরিত অধ্যায়ে পড়ছিলাম, কুলম্বস লতে পড়ছিলাম। 8.854 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। তুমি চাইলে এই অ্যাপসিলনের মানও কিন্তু কিভাবে কুলম্ব স্কোয়ার আসলো, পার নিউটন আসলো, পার মিটার স্কোয়ার আসলো বের করতে পারো। যেহেতু অনেক বেশি পপুলার এবং অনেক বেশি ধ্রুবকের একক, যেহেতু মুখস্থ করার তোমার জন্য বেটার, কারণ এক্সামের টাইম কিন্তু অনেক কম থাকবে।
এসআই পদ্ধতিতে পরিবাহীর ধারকত্ব কি? হ্যাঁ, ধারকত্বের এসআই হচ্ছে ফ্যারাড, মানে এত ফ্যারাড, 10 ফ্যারাড, 20 ফ্যারাড, 30 ফ্যারাড, এই ধারকত্বের হচ্ছে আমাদের কি? ফ্যারাড। এরপরে চলে আসি ইলেকট্রন ভোল্ট কিসের একক? ইলেকট্রন ভোল্ট হচ্ছে কাজ এবং কি বলতো, একটু আগে কিন্তু পড়ছো ওই যে মেগা ইলেকট্রন ভোল্ট, তুমি পড়লা না? মেগা তো একটা বড় একক, তাহলে বেসিকটা কি? ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট কিন্তু কার একক? শক্তির একক, কাজ এবং শক্তির একক। এটা আমরা কিন্তু পেরে গেলাম। এরপরে কি বলেছে? তেজস্ক্রিয়তার এসআই একক কি বলছে? কোনটি? এটাও কিন্তু পড়াইছে। এসআই কোনটা বলো তো আমাদের? বেকেরেল। এসআই কোনটা? বেকেরেল। আরটা একক আছে, সেটা কি বলতো? 20। 1 20 সমান ভাঙনের ডিফারেন্স তোমাদের দিয়ে দিয়েছিলাম, পড়ে নিও একটু। এইবার এটা তোমাদের একটু ভালো করে লিখি, টাইপিস্ট খুব ভালো করে লিখতে পারে নাই। এক্সামে চাওয়া হয়েছে এপসাইলন নট মিউ নটের একক নিচের কোনটি? বেশ ট্রিকি টাইপের প্রশ্ন বলবো এটাকে আমি, সহজ প্রশ্ন বলবো না। কোনো স্টুডেন্ট যদি হঠাৎ করে এটার প্রশ্ন দেখে সে ঘাবড়া যাবে কিন্তু, যে কীভাবে মিউ নট এবং এপসাইলন নটের গুণফলের এককের মানটা আমি বের করব। বাট যারা একটু বুদ্ধিমান তাদের না একক এভাবে বের করতে হবে না, তারা একটু অন্যভাবে বের করবে। আমরা কি ভৌত আলোক বিজ্ঞানে পড়ছিলাম আলোর ফর্মুলা? সি ইকুয়াল টু কি ছিল? 1/√1/√, কি ছিল বলতো? মিউ নট ছিল, এপসিলন নট ছিল। এবার বোথ সাইড উল্টালে কি হবে? 1/c ইকুয়াল টু √, মিউ নট এপসিলন নট হবে। বোথ সাইড স্কোয়ার করলে কি হবে? 1/c স্কোয়ার সমান সমান কি হবে? মিউ নট এপসিলন নট হবে। ঠিক আছে, এবার খেয়াল করো, এই সি মানে কি? বেগ, তাই না? সি আলোর বেগ বা বেগ যাই বলি। তাহলে আমি কি বলতে পারি? দেখো তো, মিউ নট এপসিলন নট সমান সমান 1/c স্কোয়ার মানে কি? ভ্যালোসিটি, ভ্যালোসিটির কি স্কোয়ার। দেখো তো 1/ভ্যালোসিটি স্কোয়ার কোথায় আছে? ডিতে মনে হয় ছিল 1/, ঠিকই আছে। এটা হচ্ছে এইটুকু, এটা হচ্ছে এইটুকু, এটা হচ্ছে এইটুকু। এই পোর্শনটাই নিচে চলে আসছে, ভেঙে চলে আসছে, এটা এখানে হবে। এটা অপশনটা এরকম, 1/ভ্যালোসিটি, ভ্যালোসিটির স্কোয়ার। তাহলে ডি হচ্ছে আমাদের কি বলতো? অ্যান্সার। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, স্যার কি পেঁচায় একটা প্রশ্ন করে ফেলছে। নিচের কোনটি মিউ নট এপসিলন নটের কি বলছে একক? আবারও একটু সুন্দর করে গুছায় লিখি, টাইপিস্টের এটা ভালো হয় নাই। মিউ নট, এটা কি যা আছে? এপসিলন নট, এপসিলন নট মিউ নট। হ্যাঁ, এটার একক চা হয়েছে। এবার তুমি জানো সি ইকুয়াল টু 1/√, ভৌত আলোক বিজ্ঞানে পড়ছো, মিউ নট এপসিলন নট। সি হচ্ছে আলোর বেগ, বোথ সাইড উল্টা দাও, 1/c √, মিউ নট এপসিলন নট, বোথ সাইড স্কোয়ার করে দাও, 1/c স্কোয়ার মিউ নট, এখানে কি হবে বলো তো আমাদের? এপসিলন নট। তাহলে মিউ নট এপসিলন নট সমান সমান কি? 1/, কি বলতে? সি। সি মানে কি? আলোর বেগ। আলোর বেগ কি? মিটার পার সেকেন্ড, তার কি স্কোয়ার সমান সমান মিউ নট, এখানে কি হবে? এপসিলন নট। তাহলে উপরে উঠলে কি হবে দেখো তো? মিউ নট এপসিলন নট ইজ ইকুয়াল টু, উপরে গেলে এম স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা ভেঙে লিখি, এটা ভেঙে লিখি। এটা কি হবে দেখো? এম স্কোয়ার এস ইনভার্স 2। তাহলে এটা উপরে গেলে কি হবে? এম ইনভার্স 2 এস স্কোয়ার, এম ইনভার্স 2 এস স্কোয়ার। তাহলে ডি হচ্ছে আমাদের কি বলতো? ডি হচ্ছে আমাদের অ্যান্সার। ডান। এই ছিল আমাদের আজকের কি বলতো একক এবং মাত্রা নিয়ে ক্লাস। আশা করি এইগুলোই গতানুগতিক সাধারণত এক্সামে আসে, আসলে আশা করি তোমরা এগুলো পারবা। যদি এর বাইরেও আসে, কীভাবে ইকুয়েশন থেকে বের করতে হয় এটা তোমার শিখে কিন্তু আমি দিছি। আশা করি তোমার পরীক্ষা ভালো হবে এবং এর মধ্যে থেকে আশা করি আসবে, তোমার জন্য প্যারা হবে না। মনে রাখবা, যেহেতু অধিকাংশ এক্সামে ক্যালকুলেটর নাই, আমার কিন্তু অনেকগুলো ক্লাস দেওয়া আছে, হাতে ক্যালকুলেশন ট্রিক্স ক্লাসে তোমরা করে ফেলবা। এবং দ্রুত অ্যান্সার করার জন্য শর্টকাট ট্রিক্সের অনেক ভিডিও দেওয়া আছে, এটা তোমরা করে ফেলবা। আর সবাই দ্রুত কমেন্টে জানাবা ক্লাসটা কেমন লাগলো এবং নেক্সটে কোন টপিকের উপরে তোমরা ক্লাস চাও। আসসালামু আলাইকুম।